এই গরমে ভাই ব্রাদার নিয়ে একটু সুইমিং পুলে চিল করতে গেছিলাম। চিল করতে করতে ফোনটা একটু পানিতে ভিজাইছিলাম। ফোনটা পানিতে ভিজায় যে এত বড় একটা সমস্যা হবে কখনোই চিন্তা করি। সামান্য একটু চিলের কারণে আমার 70,000 টাকার মোবাইলটা নষ্ট হয়ে গেল। এখন কি যে করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। চলেন কি কি ঘটলো প্রথম থেকে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, কিন্তু ভাই আমি একটু ভালো নাই। এত বড় একটা সমস্যার পরে আমি কিভাবে ভালো থাকি আপনারাই বলেন। সবাইকে রিকোয়েস্ট করে বলি ভাই এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সময়টা তখন ঠিক দুপুর 1টা বাজে। আমরা ভাই ব্রাদার মিলা সবাই রাহুলের বাসায় বসেছিলাম। ঠিক ওই মুহূর্তেই সবাই প্ল্যান করে এই গরমে সুইমিং পুলে গোসল করতে গেলে কেমন হয়। ঠিক যেই কথা সেই কাজ, সবাই মিলে কাপড় চোপড় গুছায় বের হয়ে গেলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। একটা জিনিস কি ভাই জানেন, কখনো কোনো জিনিস প্ল্যান করে রেখে দিলে ওটা কখনোই সম্পূর্ণ করা যায় না। তাই আমরা সবসময় ট্রাই করি এখন প্ল্যান করছি মানে এখনই সম্পূর্ণ করতে হবে, তারপরে কপালে যা আছে তাই হবে। আমরা আজকে যে সুইমিং পুলের উদ্দেশ্যে বের হইছি এটা আমাদের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে। অর্ধেক অর্ধেক করে গেলে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়, যার কারণে আমাদের বাজার থেকে একটা গাড়ি আমরা রিজার্ভ করে নেই। এমনিতেও আমরা 5-6 জন একসাথে ছিলাম, তাই ভেঙে ভেঙে যাওয়াটা আরো অনেক কষ্টকর ছিল। গাড়িতে কোনো জায়গায় যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার মজাই আলাদা। আমি তো সামনাসামনি দেখতেছি, আপনারা আমার ভিডিওতে দেখেন। এই যে সেই বাসতলী ব্রিজ, কিছুদিন আগে মেটানে একটা ভিডিও বানাইছিলাম এই নিয়ে। এই ব্রিজে আমার দ্বিতীয়বারের মতো আসা। তো আপনারা কে কে আসছেন আমি আপনাদের সবাইকে কমেন্টে দেখতে চাই। বাসতলী মোড় থেকে একটু সামনে এই টিউবটা হাওয়া দেওয়ার জন্য দাঁড়াইছিলাম। এন্ড ব্যাড লাক ভাই, এই জায়গায় এসে শুনি কারেন্ট নাই। এই কথাটা শোনার জন্য ভাই একটু প্রস্তুত ছিলাম না। কিছুই করার নেই, বর্তমানে কারেন্টের যে অবস্থা থাক তার না বলি। তো আমরা এখন জামালপুর 4 সড়কের সামনেই আছি। এন্ড সরি টু সে, আপনারা এটাকে আবার জামালপুর জেলা ভাবেন না। আমি পরের ভিডিওতে এটার লোকেশন আপনাদেরকে দিব। তাও ভালো ভাই জামালপুরে সে কারেন্টটা পাইছি। যদি এই জায়গায় এসেও দেখতাম কারেন্ট নাই তাহলে তো একটা বিপদে পড়ে যেতাম। সুইমিং পুলে গোসল করতে যাবার টিউব থাকবে না, এটা কেমন না? জামালপুর 4 সড়ক থেকে টিউবে হাওয়া দিয়ে আবার সামনের দিকে রওনা দিলাম। তো ফাইনালি আমরা এখন পার্কের সামনে। জামালপুর 4 সড়ক থেকে সোজাই রাস্তা আসলেই পেয়ে যাবেন। চলেন বক বক কম করে ভিতরের দিকে প্রবেশ করা যাক। এন্ড ভিতরে ঢুকে সবার আগে আপনাকে টিকিট গ্রহণ করতে হবে। আমরা সংখ্যায় 5 জন ছিলাম, তাই 5টা টিকিট গ্রহণ করছি। টিকিট কাটার পরে আস্তে আস্তে আপনি ভিতরের দিকে প্রবেশ করবেন। ভিতরের দিকে প্রবেশ করতে প্রথম অংশে আপনি অনেক সুন্দর সুন্দর ওয়েদার পাবেন, সুন্দর সুন্দর জায়গা পাবেন ছবি তোলার জন্য। তারপরে এই জায়গায় কিছু ভাইরা আমাদের টিউবের সাথে কিছু ছবি তুললো। এদিকে আমার ভাই ব্রাদারের পাগলামি শুরু হয়ে গেছে। যাই হোক, পাগলামির সাইড শেষ করে সবচেয়ে ডিমান্ডিং সাইডে আসি এবার। এখন ভাবতে পারেন সবচেয়ে ডিমান্ডিং সাইড মানে কি? এই জায়গাটাই এই পার্কের সবচেয়ে লেটেস্ট প্লেস। সবচেয়ে সুন্দর সুন্দর ছবিগুলাই এই সাইডে উঠে। ছবি তোলার সাইড শেষ করে এখন আমাদের পুলে যাওয়ার পালা। জুতাগুলো ভাই ব্যাগে ভরে নিতেছি, কারণ এই জায়গায় অনেক পরিমাণ জুতা চুরি হয়। আর এইদিকে আমাদের রিস্কিট ইমন ভাই কি বলতেছে জানেন? আর এই কোটি টাকা দামের স্বর্ণের আইফোন আর ব্রেসলেটের সেফটি কে দিবে। পরে আমি বললাম ইমন ভাই এই জায়গায় লকারের ব্যবস্থা আছে, 100 টাকা দিলেই হবে। বিপরীতে আবার ভাই কি বলে জানেন নি? এর কাছে নাকি 100 টাকা নাই। তোমার মতো সস্তা ভাইয়ের খেতায় মতি। ভাই বড় বড় কথার বেলা আছে, কাজের বেলায় নাই। ফাইনালি আমরা এখন সুইমিং পুলের ভিতরে। ভাই জাস্ট একটা বার দেখেন কি পরিমাণ মানুষ। আপনারা যারা একটু রিল্যাক্স টাইমিং চান তারা সকাল 10টার দিকে আসতে পারেন। দুপুরের দিকে আসলে সব সময় এমন মানুষ থাকে। আসলে সত্যি কথা বলতে ভাই আমারও এত মানুষের ভিতরে একটু ভালো লাগে না, বাট কিছুই করার নাই। প্ল্যান যেহেতু দুপুরে, তো দুপুরে আসতে হবে। এত মানুষের ভিতরে না একটু ছবি তুলে মজা পাবেন, না গোসল করে মজা পাবেন। ভাই পুলের ভিতর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা হলো এই যে এটা প্রায় পুল থেকে 1.5 তলার মতো উঁচা। এই জায়গা থেকে লাভ দেওয়ার যে একটা ফিল আছে না, জাস্ট বলার বাইরে। ভাই আমি খালি এই পুলে আসি এই লাভটা দেওয়ার লেগে। এই উল্টা ডিগবাজিটা দিতে যে কি ভালো লাগে। এছাড়াও আরো বিনোদন তো আছে। আর আমার মতো কয়েকটা পাগলা ভাই ব্রাদার থাকলে আর কি লাগে বলেন? দুঃখের সময়ও আপনার চিল করতে হবে। একটা কথা বলি ভাই, এই জায়গায় আসলে কখনো একা একা আইসেন না। যদি আমার ভাই ব্রাদারের মতো কিছু পাগলা ভাই ব্রাদার থাকে আপনার, তাহলে অগনি আইসেন, কারণ এটা হলো পুরোপুরি একটা চিল করার জায়গা। যেহেতু বিষয়টা পানির, সেহেতু একটু রিস্ক আছে। সবাই একটু দেখে শুনে শয়তানি ফাজলামি করেন, যাতে কোনো বড় ধরনের সমস্যা না হয়। এদিকে বন্ধু ইমনের লাফানির উত্তেজনা বাইরেই থাকে। 10 জনের যে লাভ দেয় ও একাই ওই লাভ দেয়। ভাই আমি অনেকক্ষণ ধরে সূর্যের দিকে লক্ষ্য করতেছি। সূর্য আর মেঘের কম্বিনেশনটা একবার দেখেন খালি, কতটা সুন্দর লাগতেছে এই জায়গা থেকে। আমি খালি চিন্তা করতেছি পোলাপান এই জায়গায় একটার পর একটা যে লাফানো লাফায়, যদি খালি একটার মাথার উপরে পড়ে বাই চান্স, আল্লাহ ভালো জানে কি হবে। এছাড়াও আপনি চাইলে আপনার পরিবার নিয়ে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আরো রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটি কিডস জোন। বাচ্চাদের এই হেলিকপ্টার দেখে নিজেকে সামলাতে পারলাম না, তাই বয়স 18 থেকে সোজা 8-এ নামিয়ে এনে হেলিকপ্টারে উঠে বসলাম। এই হেলিকপ্টারটা অতিরিক্ত বড় হওয়ার কারণে মাথা ঢুকলে তো পা ঢুকে না, পা ঢুকলে মাথা ঢুকে না। এত কষ্ট করে ভিতরে ঢুকার কারণ একটাই, জমিন পথে আসমানের ছোঁয়া। কে জানি কইছিল আমার বন্ধুরা ডান্স পারে না, তাইলে এটা কি রে ভাই? স্কুল থেকে বের হওয়ার সময় ডান হাতের কর্নারে একটা ছোট দোকান আছে, যে জায়গায় আপনারা স্বল্প খাবার দাবার পেয়ে যাবেন। আপনারা অনেকেই আমাদের মতো ফুটবল লাভার আছে, তাদের জন্য রয়েছে 2-2টা ফুটবল খেলার মাঠ। মাঠের পাশেই তাকাইতে দেখি নতুন একটা ঘর বানাইছে। আমি এর আগেও এই পুলে অনেকবার আসছি, বাট এটা আগে কখনোই দেখি নাই। কেন জানি কৌতূহলবশত হঠাৎ এই ঘরের ছাদে উঠতে মন চাইলো, বাট দুর্ভাগ্যবশত ঘরটা তালা মারা। তাতে আমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা হয় নাই। যেই জায়গায় সিঁড়ি ছাড়া 2-3 তলার ছাদে উঠতে সমস্যা হয় না, সেই জায়গায় এটা তো ব্যাপারই না। ফাইনালি আমরা এখন ছাদের উপরে। এটার উপর থেকে দুই পাশে সিনটাই সুন্দর লাগতেছিল। ভাই ভাবা যায় এতটা উপরে উঠছি কোনো সিঁড়ি ছাড়া। শুধু কিন্তু উঠি না, এটার উপরে উঠার কিন্তু একটা রিজন আছে। এটার উপর এত কষ্ট করে ওঠার কারণটা কি শুনবেন? তেমন কিছুই না, জাস্ট ছোট্ট একটা কারণ। এটার উপর থেকে জাস্ট একটা করে ছবি তুলবে সবাই। হ্যালো গাইস, দেখেন আমরা এখন কিভাবে কক্সবাজার চলে যাই।
এই কি রে, কক্সবাজার গেলাম না মানে? ভাই টিকটকে তো দেখি বাসা থেকে এইভাবে ফোন উঁচা করলে কক্সবাজার চলে যায়। আচ্ছা অন্য কোনো আইডিয়া থাকলে জানায়েন তো আমারে। ভাই একটা মজার বিষয় কি দেখবেন, আমরা যখন এটার উপরে উঠছিলাম তখন এই জায়গায় কোনো মানুষই ছিল না। রাইট না, আমাদের দেখা দেখি দেখেন এটার উপর মানুষ দিয়ে ভরে গেছে। ছোট্ট একটা ছাদ, তার ভিতরে যদি এতগুলো মানুষ থাকে তাহলে আমরা থাকুন কি করতে? তাই আমাদের ছবি টবি তোলা শেষ, তাই এখন নিচে নেমে যেতেছি আমরা। ভাই একটাবার দেখেন কতটা রিস্ক নিয়ে বান্দরের মতো ঝুলে ঝুলে নামা লাগতেছে। ভাই এইদিকে আমার পাগলা বন্ধু বান্ধবের কাজগুলো দেখেন, এই হাঙ্গর মাছের মাথার উপরে নাকি ওকে ছবি তুলতো। ছবি তোলার ভাব নিয়ে আজ একটা ভিডিও করে ফেললাম, দেখেন হালারা কি পোজ গুলো নেয়। তো গাইস আজকে অনেক শয়তানি ফাজলামি হইলো, আর শয়তানি ফাজলামি না, কারণ এখন আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এন্ড ফাইনালি আমরা এখন পার্কের ভিতর থেকে বাইরে চলে আসছি। বাইরে বের হয়ে দেখি আমার ফোনের ক্যামেরার ভিতরে পানি ঢুকছে। পানি দিয়ে খাইতে ভাই পুরো আমার মাথায় হাত, কি থেকে কি করবো ভাই কিছুই বুঝে উঠতে পারতেছি না। এদিকে পার্ক থেকে বের হয়ে কোনো গাড়ি না পাওয়া সোজা বাজারের দিকে হেঁটে যাইতেছি। পরে ভাবলাম হেঁটে হেঁটে যখন বাজার পর্যন্ত আসছি তখন কিছু খাওয়াই যাক, কারণ আমরা সেই সকালে খাইছি আর দুপুরে কিছুই খাই না। মধ্যে এত লাফালাফি চিল মস্তি করে আর পেটের ভিতরে যে খিদা লাগছে, তাই সবাই মিলে পেট শক্তি সিঙ্গারাপুরি খেয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা লাইক করে সবাই পাশে থাকবেন। বাই বাই।